আচ্ছা, আমাদের যে কৃতি ছাত্রী মুস্কান, এরকম ব্যাপার হয়েছে, ওকে অনেকেই কিন্তু বলেছে যে তোর দ্বারা সম্ভব নয়। তার বাবাকে বলেছে মেয়েকে পড়িয়ে কি হবে, পড়াশোনা করিয়ে কি হবে, বিয়ে দিয়ে দিবি। কারণ এখনকার দিনে অনেকেই ভাবছে মেয়ে হচ্ছে বাড়ির বোঝা, মেয়েকে এইচএস পাস করালাম তারপর আর কিছু না, সরাসরি বিয়ে। এই ধারণাতে এখনো কিন্তু অনেক লোক মানে বিশ্বাস করছে, কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা। একটা মেয়ে, একটা গ্রাম বাংলাতে উঠে আসা মেয়ে আজ সে সফল হয়েছে এবং সে কিন্তু এটা ফার্স্ট অ্যাটেম্পে সে কিন্তু নার্সিং পরীক্ষা ক্লিয়ার করেছে। অনেকে কিন্তু ফার্স্ট অ্যাটেম্প পারছে না, এরকম বহু পরীক্ষা দিয়েছে, ফার্স্ট অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্প, থার্ড অ্যাটেম্প, ফোর্থ অ্যাটেম্প দিয়ে পেয়েছে চান্স। কিন্তু আমাদের মুস্কান, আমাদের ব্যাচের স্টুডেন্ট, সে কিন্তু প্রথম অ্যাটেম্পে 2024 সালে প্রথমবার পরীক্ষা তুমি বলছিলে, এর আগে কখনো। নমস্কার, আজকে তোমাদের চ্যানেলে প্রত্যেককে বিএস নার্সিং একাডেমিতে প্রচুর 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 স্বাগত জানাই। আজকে আমার সাথে আছে কৃতি ছাত্রী মুস্কান খাতুন। আচ্ছা, তো আজকে মুস্কান খাতুনেরই কিন্তু সাকসেস স্টোরি, সেটা নিয়ে আলোচনা করবো, কারণ সে একটি কৃতি ছাত্রী, আমাদের ব্যাচের স্টুডেন্ট, ভালো র্যাঙ্কার। তো আজকে জেনে নেব সে কেমন ভাবে পড়াশোনা করতো, কত ঘন্টা পড়াশোনা করতো, এবং তার যে সাকসেস স্টোরি, এই যে সে একটা ভালো রেজাল্ট করেছে, সেটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম সে করেছে। তো টোটালি আজকে সে ডিসকাস করবো। আচ্ছা মুস্কান, তোমার টোটাল র্যাঙ্ক কত হচ্ছে এবং তুমি বর্তমানে কোন কলেজে সিলেক্টেড হয়েছো? লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল তুমি সিলেক্টেড হয়েছো। আচ্ছা, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই মানে এখন যেমন পরিস্থিতি চলছে, অনেকেই কিন্তু তাদের মেয়েকে গ্রাম বাংলা বা শহরের দিকে অনেক মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়ার পরেই কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছে। তো কেন বিয়ে দিয়ে দিচ্ছে? কারণ মেয়ের দ্বারা কিছু পসিবল না, এটা একটা ভুল ধারণা। আজকে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু মুস্কান কিন্তু সেটা ভুল প্রমাণিত করে এবং একটা ভালো স্কোর করেছে। তো তুমি বলো যে তোমাকে এরকম অনেকেই বলতো হয়তো যে তোর দ্বারা সম্ভব নয়, এরকম অনেকে বলতো, কিন্তু আজকে তার প্রমাণ কিন্তু তাকে দেখিয়ে দিয়েছে মুখের উপর দিয়ে যে না, আমি এটা র্যাঙ্ক অ্যাচিভ করে দেখিয়েছি। আচ্ছা মুস্কান, তুমি এবার বলো যে তোমার জার্নিতে কত ঘন্টা তুমি পড়াশোনা করতে? 3-4 ঘন্টা। মানে তুমি পার ডে 3-4 ঘন্টা পড়াশোনা করতে? দেখো অনেকে বলে যে না 10 ঘন্টা 15 ঘন্টা পড়তে হবে, এটা কিন্তু ঠিক না। যখন নিজের ইচ্ছা করবে, নিজের ভিতর থেকে আসবে যে আমি পড়বো, তখন ওই টাইমটা ঠিক আছে পড়ার জন্য। এটা না যে কেউ চাপে পড়াশোনা, কারো চাপে পড়াশোনা করে লাভ নেই, মানে 10 ঘন্টা 15 ঘন্টা ওরকম আমি পড়াশোনা করে লাভ নেই। আচ্ছা, তুমি একটা কথা বলো, তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো কত সালে? 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং 2024 সালেই তুমি জিএনএম সরকারিতে চান্স পেয়েছো। এটা কিন্তু মানে বেশিরভাগ স্টুডেন্টই বলে এটা পসিবল না। একটা কলেজে মানে একটা হচ্ছে এইচএসটা বোর্ডের পড়াশোনা, আর তোমার জিএনএমটা কিন্তু একটা টেকনিক্যাল লাইন, মানে এটা হচ্ছে একটা টেকনিক্যাল লাইনে চলে যাচ্ছ, কিন্তু এই দুটো একসাথে তুমি কিভাবে ব্যালেন্স করতে? মানে আমি এইচএস পাস আউট করার পরে কিছু মানে ইউটিউবে ক্লাস দেখেছি জিএনএমের জন্য। আচ্ছা, জিএনএমের জন্য ক্লাস দেখার পরে আপনাদের ওই ইউটিউব চ্যানেলটা পেয়েছি, সেখান থেকে আমি কল করার পর অ্যাডমিশন নিলাম। আচ্ছা, মানে তুমি ক্লাসের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে, সেই দেখেই তুমি অ্যাডমিশনটা কোন মাসে হয়েছিল? অ্যাডমিশন আমি মানে এইচএস পাস আউট করেছিলাম, আপনার রেজাল্ট হয়েছিল আমার কবে, এইচএস দেওয়ার পর আমি ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, দিয়ে মার্চ এপ্রিল মানে এপ্রিলে এসে আমি ক্লাসটা করেছি। এপ্রিলে এসে তুমি ক্লাসটা জয়েন করেছো? ক্লাসটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে এসে অনলাইন ক্লাসটা করেছি। মানে এটাই বলতে চাইছো যে মানে যারা ভাই বোনেরা আছে 2025 এর एग्जाम দেবে, মানে ডেইলি 2-3 ঘন্টা করে পড়লে এনাফ, এমন না যে তাকে 10 ঘন্টা 15 ঘন্টা করে পড়তে হবে, এটা কোনো ব্যাপার না। কারণ অনেকেই ভাবে, দেখো মুস্কান, যে এইচএস মানে এইচএস পড়ছি তার সাথে সাথে আমি নার্সিং করবো, এটা কিন্তু পসিবল হবে না, এটা অনেকেই ভাবে। কারণ আমার বোর্ডের পড়াতে প্রচুর চাপ থাকে, তার উপর আবার তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার কিন্তু প্রেসারটা বেশি ছিল, কারণ একটা বোর্ডের এক্সামের যে ক্লাসগুলো হয় সেটা ক্লাস ব্যালেন্স করে তুমি কিন্তু এটা করেছো, সেটা কিন্তু একটা আমি বাড়িতে এসে হোস্টেল থেকে বাড়িতে এসে ক্লাসগুলো করেছো। আর তোমার কি ডেইলি কোনো রুটিন ছিল? মানে অনেকে টপার যে স্ট্র্যাটেজি ফলো করে, মানে ডেইলি রুটিন করে পড়ে, তুমি কিভাবে পড়তে এই সাবজেক্টগুলো? আমি মানে বেশিরভাগ আমি রাতের টাইমে, মানে এরকম টাইমে আমি পড়াশোনাটা করেছি। রাতের টাইমে পড়াশোনা করেছো? আচ্ছা, এবার সাবজেক্ট তো টোটাল 6টা আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, জিকে, রিজনিং। কোন সাবজেক্টটা তুমি বেশি পড়ো, মানে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? আচ্ছা, ম্যাথে আমার বেশি অবশ্যই স্কোর হচ্ছে। আচ্ছা, করেছি বায়োলজি করেছি, ফিজিক্স করেছি, কেমিস্ট্রি করেছি। মানে সব সাবজেক্টই ব্যালেন্স করে পড়তে, এমন না যে আমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স করব, ম্যাথ ছেড়ে দেব। আচ্ছা, ম্যাথ আমার ভালো লাগতো। আচ্ছা, ম্যাথটা বেসিক মানে ম্যাথের ক্লাসগুলো আমি বেশি করেছি। ম্যাথের ক্লাসটা তুমি বেশি করে করেছো, রিজনিং গুলো করেছো। আচ্ছা, ম্যাথের ক্লাসটা বঙ্কিম স্যার তো আমার ভালো লাগতো। ফিজিক্যাল সায়েন্স কেমন, বঙ্কিম স্যারের ক্লাস কেমন লাগতো, একটু রিভিউ করে দাও। আচ্ছা, ভালো, অবশ্যই বুঝাই আমি। তুমি মেইনলি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, আর এটা অবশ্যই, কারণ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স থেকেই কিন্তু একটা জিকে কোশ্চেন অবশ্যই জিকে কোশ্চেন বেসিক্যালি সহজই আছে, এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এখান থেকে 75 মার্কস আছে। আমাকে এই পোরশনটা কিন্তু আগে কভার করতে হবে, কারণ আগে আমি জিকে পড়বো তা না, সবকিছু পড়তে হবে, বাট ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্সটাও কিন্তু একটা ভাইটাল, কারণ ম্যাথমেটিক্স তোমার স্কোর বাড়াতে সাহায্য করে। ম্যাথমেটিক্সটা বেশি করেছি আমি। বেশি করেছো? বাহ, তার জন্য তুমি একটা ভালো র‍্যাঙ্ক অ্যাচিভ করতে পেরেছো।
তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য কনগ্রাচুলেশন জানাই। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে তোমার এই যে পড়াশোনা যে তুমি করলে, পড়াশোনা করার পাশাপাশি তুমি মক টেস্ট দিতে না কি, মানে কিভাবে তুমি মক টেস্ট করতে সেটা একটু কাইন্ডলি। মানে ইউটিউবে কিছু কোশ্চেন গুলো পেতাম, আমি সার্চ করে করে কোশ্চেন গুলো দিয়ে মক টেস্ট করেছিলাম। আচ্ছা, আর আমাদের যে মক টেস্ট গুলো নেওয়া হতো সেই মক টেস্ট গুলো না আমি টাইম মেইনটেইন করতে পারতাম না, মানে টাইম মেইনটেইন করতে পারতাম না, বাট মানে আমাদের যে মক টেস্ট গুলো হয়েছিল মোটামুটি সেগুলো তুমি পরে প্র্যাকটিস করতে। হ্যাঁ, পরে প্র্যাকটিস করেছি। মোটামুটি কেমন কি স্কোর আসছিল তোমার? হ্যাঁ, ভালো আসছিল, মানে ফার্স্ট ভাবছিলাম হয়তো পারবো না করতে, আচ্ছা, দিয়ে আস্তে 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 হ্যাঁ বুঝতে পারলাম যে না মোটামুটি মক টেস্ট। আর আমাদের মক টেস্টের স্ট্যান্ডার্ড কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। ভালো ছিল। আর বঙ্কিম স্যারের ক্লাস কি প্রতিদিনই করতে? লাইভ করতে না রেকর্ডিং? না, লাইভ করতে। লাইভ করতে, রেকর্ডিং লাইভ দুটোই করেছো, মানে মোটা একটা ভালো ব্যালেন্স করে তুমি করেছো। এরকম ব্যাপার হয়েছে, ওকে অনেকেই কিন্তু বলেছে যে তোর দ্বারা সম্ভব নয়, তার বাবাকেও বলেছে মেয়েকে পড়িয়ে কি হবে, পড়াশোনা পড়িয়ে কি হবে, বিয়ে দিয়ে দিন। কারণ এখনকার দিনে অনেকেই ভাবছে মেয়ে হচ্ছে বাড়ির বোঝা, মেয়েকে এইচএস পাস করে না তারপর আর কিছু না, সরাসরি বিয়ে। এই ধারণাতে এখনো কিন্তু অনেক লোক মানে বিশ্বাস করছে, কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা। একটা মেয়ে, একটা গ্রাম বাংলাতে উঠে আসা মেয়ে আজ সে সফল হয়েছে, এবং সে কিন্তু এটা ফার্স্ট অ্যাটেম্পে সে কিন্তু নার্সিং পরীক্ষা ক্লিয়ার করেছে। অনেকে কিন্তু ফার্স্ট অ্যাটেম্পে পারছে না, এরকম বহু পরীক্ষার্থী আছে ফার্স্ট অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্প, থার্ড অ্যাটেম্প, ফোর্থ অ্যাটেম্প দিয়ে পেয়েছে চান্স। কিন্তু আমাদের মুস্কান, আমাদের ব্যাচের স্টুডেন্ট, সে কিন্তু প্রথম অ্যাটেম্পে 2024 সালে প্রথমবার পরীক্ষায় তুমি বসেছিলে, এর আগে কখনো পরীক্ষায় বসোনি। কারণ এর আগে কি করে বসবে, কারণ সে এই বছরই উচ্চ মাধ্যমিক পাস করেছে, এবং তোমরা সকলেই জানো যে উচ্চ মাধ্যমিক মিনিমাম যোগ্যতা থাকবে, মানে উচ্চ মাধ্যমিক পাস না হলে তুমি কিন্তু নার্সিং এক্সামে এলিজিবল নয়। এবং সে 2024 সালে ফার্স্ট বার এইচএস এ বসেছে, মানে এই বছরই এইচএস পাস করেছে, এবং এই বছরই কিন্তু নার্সিং এ র্যাঙ্ক করেছে, যেটা দুটো ব্যালেন্স করা অনেকের পক্ষে ডিফিকাল্ট, বাট সে কিন্তু এই কাজটাকে, ইম্পসিবল কাজটাকে পসিবল করে দেখিয়েছে। এবং যারা যারা তোমাকে বলছিল যে না তোর দ্বারা হবে না, মেয়েকে বিয়ে দিয়ে দিন, তাদেরকে তুমি আজকে মুখ্য জবাব দিতে পেরেছো। আচ্ছা মুস্কান, তুমি বলবে যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স তো আমরা জানি খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, তো তুমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স তোমার স্ট্র্যাটেজি ছিল, তুমি স্ট্র্যাটেজিটা একটু শেয়ার করে যাতে 2025 এর যা ভাই বোন আছে তারাও কিন্তু সেই স্ট্র্যাটেজি তোমার ফলো করবে। ফার্স্টে আমি মানে বুঝতে পারছিলাম না যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাদের ওই ইউটিউবে ক্লাসগুলোতে দেখে বুঝতে পারলাম যে এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট আছে। প্লাস পড়তে হলো অনেকটাই, মানে চ্যাপ্টারগুলো দেখলাম বই, আপনারা যেটা যে চ্যাপ্টার বলেছিলেন সবকিছু দিয়ে 8, 9, 10 এর বইগুলো ফলো করে। আচ্ছা, মানে 9, 10 এর বইও ফলো করেছো। টেক্সট বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ টেক্সট বুক ছাড়া কিন্তু আমার পসিবলই না, তুমি যতই কোচিং নাও টেক্সট বুক থেকে উঠে পড়তে হয়, প্লাস কোচিং এর একটা গাইডেন্স। হ্যাঁ, আপনাদের কোচিং এর থেকে। আর আমাদের কোচিং এ সবথেকে বেস্ট লাগতো কোন স্যারের ক্লাস? বায়োলজি ক্লাসটা। আচ্ছা, বায়োলজি ক্লাসটা বেস্ট লাগতো। আর ফিজিক্স ক্লাসটা কেমন লাগতো? হ্যাঁ, ভালো। ফিজিক্স ক্লাসটা ভালো লেগেছে। আচ্ছা, রিজনিং ক্লাসটাও ভালো লেগেছে। আচ্ছা, রিজনিং তো দিতে বলি না। আচ্ছা, এবার যেটা বলবো, ফিজিক্যাল সায়েন্সের কোন কোন টপিকটা তুমি ভালো করে পড়ছো, যেখানে 25 নাম্বার ক্যারি করছে, 25 মার্কস, কোন মানে চ্যাপ্টারগুলো তুমি বেশি খুঁটিয়ে পড়ছো, যেমন তাপ, শব্দ, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো তুমি কোনগুলো বেশি ভালো পড়ছো? হ্যাঁ, এগুলো তাপ, আলো এসব চ্যাপ্টারই মানে ভালো করে দিয়েছে, যেগুলো আপনারা বলেছিলেন ইউটিউবে একদম, যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে, ওয়ার্কস পাওয়ার এন্ড যেগুলো ভালো করে। আর একটা জিনিস শেয়ার করো যে লাইফ সায়েন্স থেকে কোন পার্টটা মানে বেশি ইম্পর্টেন্ট, কোন পার্টটা খুব গুরুত্বপূর্ণ, মানে যেই পার্টগুলো তো তুমি জানো যে লাইফ সায়েন্স একটা ভেরি ইম্পর্টেন্ট, এইখানে যদি কম মার্কস হয় তাহলে কিন্তু মানে। আচ্ছা, তোমার একটা কথা বলো, তুমি লাইফ সায়েন্সে কত পেয়েছো 50-তে? 50-তে আমার মানে কত 40টা কোশ্চেন ছিল, আমি 45টা কোশ্চেন ছিল একদম, তো 60টার মতো ভুল হয়েছিল। মানে তুমি মানে 50-তে কত পেয়েছো এক্সপেক্টেড? 38 বা 40 এর কাছাকাছি? হ্যাঁ, এরকম 40 প্লাস, মানে একটা ভালো স্কোর। আচ্ছা, এবার লাইফ সায়েন্সের টোটাল ক্লাস 9 এর 5টা চ্যাপ্টার আছে, ক্লাস 10 এর 5টা চ্যাপ্টার আছে। এবার তুমি কোন চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়ছো? কিন্তু একক এরকম কলা, মানে কলা, কোষ কলা। আচ্ছা, তারপর আর কি পড়েছো? এই মানুষের গঠন, ফিজিওলজি পোরশন গুলো, হরমোন পড়েছো? হ্যাঁ, হরমোন পড়েছো। তারপর তোমার ক্রোমোজোম, মানে যেগুলো ক্লাসে যেভাবে বলা হচ্ছে সেভাবে ফলো করেছো, বলা হয়েছিল একটার পর একটা করেছি একদম। আচ্ছা, আর ম্যাথমেটিক্স কি করতে? তুমি তো ম্যাথমেটিক্সে এক্সপার্ট, ম্যাথমেটিক্সে কোন কোন চ্যাপ্টারগুলো ফলো করতে একটু ভাই বোনাদের বলো। ভয় পাই তারা, খুব ভয় পায়, ম্যাথ দেখলেই বলছে স্যার আমি তো আর্টস স্টুডেন্ট, আমি কি ম্যাথ পারবো? এটা কি কোনো কথা? মানে ক্লাসে রেগুলার মানে একটার পর একটা ক্লাসগুলো সবটাই করে যেতে হবে। আর ম্যাথের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে? 2-3টা চ্যাপ্টার নাম বলে দাও, যেই চ্যাপ্টারগুলো বেশি ভালো করে তুমি পড়েছো। যেমন ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট লস, তারপর সরল সুদ,
এগুলো চ্যাপ্টার মানে যেগুলো বলা হয়েছিল সেগুলো ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, আর ওভারঅল জিকে রিজনিংটা কি ফলো করেছিলে তুমি? জিকে রিজনিং মানে আমি তো রিজনিং অতটা জানতাম না। আচ্ছা, তুমি তো নতুন ক্লাস 12 একদম দিয়ে একটু প্রবলেম হচ্ছিল ফার্স্ট বার মানে রিজনিংটা বুঝতে। যে ক্লাসের মাধ্যমে অবশ্যই রিজনিংটা বুঝে গেছি। আর জিকে কি করতে? জিকে মানে হালকা দেখেছিলাম জিকে, মানে জিকে তো এতটা মানে ছোট থেকে পড়েছি। জিকেটা বেসিক, আর জিকে প্রশ্নগুলো সোজাই ছিল, আর মার্কও বেশি ছিল। তাহলে ওভারঅল নিয়ে তোমার স্কোর কত হয়েছে? 71। আর একটা আমাকে জিনিস বলো, অনেকেই যারা ভাই বোনেরা দেখছে ভিডিওটা তারা কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তো তুমি বলো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কি নার্সিং ক্র্যাক করা যায় না? যায় না? হ্যাঁ যাবে, চেষ্টা করতে হবে। মানে চেষ্টা করলে আমি আর্টস হোক বা সায়েন্স হোক দুটো ব্যাকগ্রাউন্ড থেকে ক্র্যাক করতে পারবো। 9 10 ফলো করতে হবে। অনেকে ভাবে সায়েন্স থেকেও এরকম আছে অনেক স্টুডেন্ট যারা জিএনএ ক্র্যাক করতে পারে, আর্টস থেকেও পেরেছে। মানে আর্টস হোক বা সায়েন্স হোক তোমাকে 9 10 এর বই পড়তে হবে, একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে স্ট্র্যাটেজি ফলো করলে তুমি সাকসেস পাবে। তো খুব ভালো লাগলো আমাদের কৃতি ছাত্রী মুস্কানকে আজকে আমরা সংবর্ধনা তুলে দিচ্ছি, কারণ সে কিন্তু একটা ভালো স্কোর করেছে এবং সে এই স্কোরটা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু সে সফলতা পেয়েছে। তার সফলতার একটা ছোট্ট ফল আমাদের বিএস নার্সিং একাডেমির তরফ থেকে তাকে তুলে দেওয়া হলো, এবং সে এটা ভবিষ্যতে একটা স্মৃতি হিসেবে তার এখানে থেকে যাবে। ভাই বোন যারা 2025-এর জন্য যারা পরীক্ষা দেবে, অনেকেই এক্সাইটেড হয়ে আছে যে আমরা কিভাবে পড়াশোনা করবো। অনেকেই ভাবে যে টপার যে স্ট্র্যাটেজি বলে আমরাও সেই স্ট্র্যাটেজি ফলো করবো। তো তুমি একটা সফল কৃতি ছাত্রী, তো তুমি কিছু স্ট্র্যাটেজি বলো ভাই বোনেদের যারা ভিডিওটা দেখছে, তো কিভাবে তারা পড়াশোনা করবে, কোন গাইডলাইন ফলো করবে, তারা সাকসেস পাবে। তুমি যে সাকসেসের রাস্তায় গেছো তারাও কিন্তু সাকসেসের রাস্তায় পেতে যাচ্ছে। তুমি লেডি ডাফরিনে পেয়েছো, খুব ভালো কলেজ, ওয়ান অফ দ্য টপ কলেজ ইন ওয়েস্ট বেঙ্গলের, টপ র্যাঙ্কিং কলেজ। এখন অনেক কলেজে হোস্টেল নেই, তুমি সেই কলেজে হোস্টেলও পাচ্ছ, ফ্যাসিলিটি পাচ্ছ, এবং তোর ভালো একটা ফিউচার আছে। তুমি ভাই বোনেদের জন্য কিছু বলো যেন তারা একটা ভালো সাকসেসের দিকে যেতে পারে। তোমাদেরকে বলছি তোমরা একটু ভালো করে পড়ো, 9 10 এর বইগুলো এখন থেকে ফলো করো। মানে প্রথমে কি করতে হবে? 9 10 এর টেক্সট বুক ভালো করে পড়তে হবে। সেকেন্ড তোমাদের এই যে ক্লাস চলছে ওর পাশাপাশি তোমরা এই ক্লাসগুলো করবে, স্যারদের সঙ্গে যোগাযোগ করে করবে এই ক্লাসগুলো ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, তোমরা এই ক্লাসগুলো করবে। আর মক টেস্ট? হ্যাঁ, মক টেস্টটা ইম্পর্টেন্ট। উইকে মক টেস্টটা, মানে উইকলি মক টেস্ট দিতে হবে। এইভাবে স্ট্র্যাটেজি যদি ফলো করে তারাও কিন্তু সাকসেস যাবে। এবং তোমাদের ফার্স্টেই বলি তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে। পড়াশোনার পাশাপাশি যখন তোমাদের এক্সামের আগে, মক টেস্টের আগে পুরো চ্যাপ্টারগুলোকে 2-3 বার রিভিশন করে দিবে। করার পরে দিয়ে মক টেস্টে বুঝবে, তখন পুরো সিলেবাসটাই তোমাদেরকে হালকা লাগবে। এরকম করে তোমরা একটু নিজের চেষ্টায় পড়াশোনা করবে, প্লাস স্যাররা তো ক্লাস দিচ্ছি, স্যারদের ক্লাসে একটু জড়িয়ে থাকবে, স্যারদের সঙ্গে ভালো করে। একদম